পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া পড়া এগুলা কোরআনে আছে কিনা থাকলে আয়াতগুলো দেখা ফাঁকা গুরু থেকে শিখতে হবে, যেটা আপনাকে পবিত্র করে। সলা শব্দের অর্থ হলো পরিবহন, মূলত সংযোগ স্থাপন করা। সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল যদি ভিডিওটি আমি একটু আপনাকে দেখাবার চেষ্টা করি। নামাজ কি? নাম আজ, এখন থেকে এই মুহূর্ত থেকে নাম আজ। আজ মানে এখন, বর্তমান। মসজিদের নামটা শুরু আচ্ছা, করা। এই ভিডিও মানে অনেকে বলছে যে এই ভিডিওগুলোর কারণে আপনার উপরে তারা হামলা করছে। মূল ব্যাখ্যাটা আপনি কি দিবেন? আপনি তো বলছেন যে আপনি নামাজ পড়েন না। এই নামাজের বক্তব্য আবারও সোশ্যাল মিডিয়া ভাইরাল, অনেকে বলছে যে এটি একটি ভণ্ডামি। এই নামাজটা কি, যদি যারা নামাজটা বুঝে যায়, এদের যারা নামাজি, তাদের দ্বারা একটা মশাও মরবে না, তাদের দ্বারা কারো ক্ষতি হবে না। কেন আল্লাহ কোরআনের সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে যারা সত্যিকার নামাজ বুঝে যাবে, জেনে যাবে, ওদের দ্বারা অশ্লীল কাজ হবে না, খারাপ কাজ হবে না। তাহলে যাদের দ্বারা খারাপ কাজ হচ্ছে, অশ্লীল কাজ হচ্ছে, যাদের দ্বারা এই মববাজি হচ্ছে, মারপিট হচ্ছে, মানুষকে গালাগালি হচ্ছে, এই আমাকে হত্যা করার উদ্দেশ্যে ঘুরতেছে, তাইলে তারা 100% বুঝতে হবে যে তারা কোরআনের যে আইন, কোরআনে যে কথা বলছে, অবশ্যই নামাজ অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখে, তাইলে তারা আসলে ওই নামাজের সন্ধান এখনো পায় নাই। কোন নামাজ মানে এই নামাজটা কোনটার কথা বুঝাচ্ছেন আপনি এখানে বারবার? এইটা বলছে দাইমুস সালাত, মানে মসজিদে গিয়ে যে 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ কি কোরআনে নাই? কোরআন এবং হাদিস আপনার এই ব্যাখ্যাটা কিন্তু বারবার আমি আপনার মাধ্যমেও প্রশ্ন রাখি, হাজার হাজার মানুষ দেখবে, যদি এরকম কোন আয়াত থাকে বা মসজিদ বানানোর কথাও যদি থাকে, এই 5 ওয়াক্ত নামাজ যদি থাকে, তাহলে আমাকে একটা আয়াত দেখা। কিন্তু কোরআন শরীফে আসছে যে দাইমুস সালাত, দাইমি সালাত। সেটা কি সালাত? সেটা একজন হক্কানি গুরু, ফাঁকা গুরু থেকে শিখতে হবে, যেটা আপনাকে পবিত্র করে। সলা শব্দের অর্থ হলো পরিবহন, মূলত সংযোগ স্থাপন করা। তাহলে আপনাকে একজন পবিত্র আত্মার সাথে, পবিত্র মানুষের সাথে সুসম্পর্ক হলে ওই নামাজটা আসল সলাৎ। সলাতের অনেক, যেমন অনেক রকমের ফানি দেশে আছে, অনেক রকমের মানুষ আছে, ঠিক আছে? তাই আপনাকে আগে সঠিক জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটা আসলে কি। এটা না বুঝে আমরা করতেছি। এক কথাই বুঝেন, সূরা এই যে আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছে যে অবশ্যই সলা, নামাজ খারাপ কাজ, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাইলে যে দেখেন, এই ইমাম সাহেব, সে 12 বছর 13 বছর সালাত নামাজ পড়াইছে, সে মসজিদের মধ্যে নারী সহবাস করতেছে। যেখানে কোরআন ট্রেনিং দেওয়া হচ্ছে, এই নামাজ যেখানে ট্রেনিং দেওয়া হয়, সেখানে বলৎকারী করতেছে। তাইলে বুঝতে হবে যে ওরা আসলে নামাজ জানে না, নামাজ চিনে না। কেন? তাইলে আল্লাহ মিথ্যাবাদী হয়ে যাচ্ছে। আল্লাহ কোরআনে বলছে অবশ্যই অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখ। তাইলে আমার দ্বারা সুদখানা হচ্ছে, আমার দ্বারা বাটফারি হচ্ছে, আমার দ্বারা সিটারি হচ্ছে, তাইলে আমি কোন নামাজ পড়তেছি? তাইলে কোরআনের নির্দেশিত যে নামাজ, যে আমার জ্বর, যে ওষুধ খেলে জ্বর সারবো, তাইলে আমি সেই ওষুধ খাচ্ছি না। কেন? নামাজে অবশ্যই অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে আপনি কি বলছেন যে মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে, এই নামাজ মূল নামাজের কথা বলা হয়নি নাকি? না, আমি এটা আপনার মাধ্যমে জানতে চাই। এই দেশে তো অনেক মুফতি আলেম ওলামা আছে, ওদের কাছে আমি জানতে চাই যে এই 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া পড়া এগুলা কোরআনে আছে কিনা থাকলে আয়াতগুলো দেখা।